এভিডেন্স নিয়ে উইথ লিখিত উইথ নাম্বার এবং ব্যক্তির পরিচয় নাম অ্যাড্রেস সব কিছু নিয়ে সিগনেচার নিয়ে তার সাপেক্ষে 10 জনের সই মানে পরীক্ষা বাতিলের বেটা হ্যাঁ বলছে যদি এটা প্রমাণিত হয় আমরা অবশ্যই করব এবং এইটা দেওয়ার পর 1 মাস সময় নেব এবং জাস্ট সাবজেক্টটা পড়ছি পরীক্ষা শুরুর আগেই উনি বললেন উনি কিছু জেলা থেকে রিপোর্ট পেয়েছেন কিন্তু কিছু জেলা থেকে রিপোর্ট পাননি। উনি বললেন যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা এটা জানতে পারবো কিন্তু সেটা পুরিন্দা সবার মিলিত মতামত নিয়ে করা হয়েছে এবং এরপরেও যদি কোনো মতামত থাকে তোমরা জানাবে বিষয় এবং জাস্ট সাবজেক্টটা পড়ছি পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে পুনরায় পশ্চিমবঙ্গ ফুড সাপ্লাই সার্ভিসের সাব ইন্সপেক্টর পরীক্ষা আয়োজন করার আবেদনপত্র মাননীয় আমরা পিএসসি কর্তৃক সদ্য আয়োজিত পশ্চিমবঙ্গ ফুড সাপ্লাই সার্ভিসের সাব ইন্সপেক্টর পরীক্ষার 4টি প্রার্থী অনেক আশা ভরসা নিয়ে এই পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই প্রস্তুতি নিয়েছি। পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে আয়োজিত পশ্চিমবঙ্গ ফুড সাপ্লাই সার্ভিসের সাব ইন্সপেক্টর পরীক্ষা গত 16 এবং 17 মার্চ এই দুদিনে মোট 6টি শিফটে নেওয়া হয়েছে কিন্তু কোনো শিফটের পরীক্ষা চলাকালীন কোনো শিফটের পরীক্ষা শুরুর আগে ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এবং বিভিন্ন সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে পরীক্ষার প্রশ্নপত্র এবং সম্ভাব্য উত্তর সমূহ। এমত অবস্থায় আমরা এই পরীক্ষার অংশগ্রহণকারী সাধারণ চাকরি প্রার্থীরা নিম্নলিখিত বিষয়গুলিতে আপনার হস্তক্ষেপ চাইছি। পিএসসি কর্তৃক পয়েন্টগুলো আমি বলছি পিএসসি কর্তৃক আয়োজিত ফুড সাপ্লাই সার্ভিসের সাব ইন্সপেক্টর পরীক্ষায় অবিলম্বে বাতিল করা পরীক্ষা বাতিল হওয়ার 6 মাসের মধ্যে স্বচ্ছতার সাথে পুনরায় পরীক্ষার আয়োজন করা পরীক্ষা শেষে ওএমআর শিট এবং কার্বন কপি ও প্রশ্নপত্র পরীক্ষার্থীদের প্রদান করতে হবে। একদিনে একটা শিফটের পরীক্ষার আয়োজন করতে হবে সিঙ্গেল শিফট শুধুমাত্র বিজ্ঞপ্তি দিয়ে বা অ্যাডমিট কার্ডের নির্দেশ বা আবেদন নয় আক্ষরিক অর্থেই পরীক্ষার দিন ওরা গার্ডের ব্যবস্থা করা প্রয়োজনে পরীক্ষা কেন্দ্রগুলিতে ইন্টারনেট পরিষেবা ব্যাহত করার অর্থাৎ যেমন লাগাতে হবে ফুড এসআই সহ পিএসসির আয়োজিত সমস্ত পরীক্ষাগুলোর জন্য আলাদা আলাদা বারকোড সহ প্রশ্নপত্র প্রদান করতে হবে। প্রশ্ন ফাঁসের সঙ্গে যুক্ত এমন সকলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ এবং পরীক্ষায় অসৎ অবলম্বনকারী সকল পরীক্ষার্থীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক সাজা চাই। পরীক্ষা সেন্টারে সিসিটিভি লাগাতে হবে ইউজ করাতে হবে যারা সিকিউরিটি চেক করবে এবং পিএসসির বছরে যেমন বিভিন্ন সেন্ট্রাল এক্সামে হয় সেরকমই এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করতে হবে যে কখন কোন মাসে কোন পরীক্ষা হবে। তো এইগুলো আমাদের মূলত ডেপুটেশনের আজকের আমাদের যে দাবি দেওয়া তোমাদের বক্তব্য ক্যান্সেল যদি আজকেই হয় রি-এক্সামটা ঘোষণা করে রি-এক্সাম হতেই হবে ওয়েবসাইট বলতে হবে হ্যাঁ বলতে হবে রি-এক্সাম ডেট চাই না এক্সামটা ক্যান্সেল করতে হবে দুদিন আগে প্রমোশনটা হয়েছে আজকে ক্যান্সেল করতে হবে ওয়েবসাইট দিতে হবে ওয়েবসাইটে আপডেটটা দিতে হবে ওই দুদিনের যাত্রাবেলাটা করা ছাড়া যাত্রাবেলাটা আজকে ক্যান্সেল করা হয় উনি বললেন উনি কিছু জেলা থেকে রিপোর্ট পেয়েছেন কিন্তু কিছু জেলা থেকে রিপোর্ট পাননি। আমাদের কাছে যেসব এভিডেন্স আছে উনি ওনার পিএকে ডাকলেন সেই পিএর নাম্বারটা দিয়ে আমাদের এভিডেন্সগুলো উনি নিলেন আর বললেন যারা দেখেছেন কোন ইনস্টিটিউশনে করাপশন হয়েছে তাদের ইনস্টিটিউশনের নেম সমেত একটা লিখিত জমা দিতে আমাদের যে কোনো একদিন এসে এর মধ্যে জমা দিয়ে যেতে উনি বললেন। আর একটা আমরা এভিডেন্স নিয়ে দিয়েছিলাম একটা ছেলের ফটো যিনি দেখে পরীক্ষা দিচ্ছেন ওটা উনি আমাদের
আমরা যে দাবি জানিয়েছিলাম ওই কাগজটার সাথে অ্যাটাচ করে উনি রিসিভ করেছেন। উনি বলেছেন যে আরও যে জেলা আছে সেই সমস্ত জেলা থেকে আরও তথ্য নিয়ে আর আমাদেরকে অবশ্যই উনি ইনভেস্টিগেট করে দেখবেন। তখন আমরা বললাম যে এটা করতে আপনার কত সময় লাগবে, আমরা কিভাবে এটা জানতে পারবো। উনি বললেন যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা এটা জানতে পারবো, কিন্তু আমরা ওনাকে টাইম জিজ্ঞাসা করায় আমরা কোনো ইতিবাচক উত্তর পাইনি ওনার কাছ থেকে। তখন আমরা ওনাকে বললাম যে আমরা আপনাকে এই ইনভেস্টিগেশন করার জন্য 1 মাস টাইম দিলাম। নিশ্চয়ই যেখানে কলকাতায় একটা বিল্ডিংয়ে আগুন লাগলে সারা ওয়েস্ট বেঙ্গলে সবাই জানতে পারে, এত বড় একটা করাপশন, নিশ্চয়ই আপনারা 1 মাসের মধ্যে সমস্ত কিছু বুঝতে পারবেন। আমরা 1 মাস পর আবার আসবো আপনার কাছে উত্তর নিতে। তার আগে যদি কিছু হয় আপনি অবশ্যই ওয়েবসাইটে আপলোড করবেন। উনি আমাদের কপিটা রিসিভ করে উনি সেটাতে সম্মতি জানিয়েছেন। অবশ্যই কমিশনে বলবেন এই পরীক্ষা বাতিল হয়ে রি-এক্সাম নেওয়ার কথা। এটা লিখে দিয়েছে দাদা কিছু হচ্ছে না। আচ্ছা আচ্ছা আস্তে 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 আমি বলছি, প্রথমত সব দাবিটা শুনলো, শোনার পর স্বীকারও করলো, এবং কিছু কিছু জেলা থেকে একদম লিখিত অভিযোগ এসছে কলকাতা থেকে অলরেডি 9 জন অ্যারেস্ট হয়ে গেছে এই দুর্নীতির সঙ্গে যুক্ত। আমি বলি যেহেতু ওরা বলছেন তার মানে এইটা পরিষ্কার হলো আমাদের কাছে যে হ্যাঁ দুর্নীতি হয়েছে, এটা স্বীকার করেছে যে দুর্নীতি হয়েছে। কলকাতায় অলরেডি 9 জন 4টা না 6টা ডিস্ট্রিক্ট থেকে বললো যে রিপোর্ট এসএসসি ডিস্ট্রিক্ট বলছে, বাকি ডিস্ট্রিক্ট রিপোর্ট পাইনি। এবার আমি ওটা এখন খারাপও বলতে পারি না, ভালো বলতে পারি না, যেহেতু রিপোর্ট পাইনি। হ্যাঁ সেটাও ঠিক, 4-5টা পেয়েছে। এইবার বললো যাই হোক যদিও দুর্নীতি হয় আমি এখনই ডাইরেক্ট কোনো ডিসিশন নিতে পারি না, কারণ এটা হচ্ছে পিএসসি কমিশন, আর উনি বলছেন আমি সেক্রেটারি, আমি কোনোদিন নিয়ে যেতে পারি না। তোমরা এভিডেন্স নিয়ে উইথ লিখিত উইথ নাম্বার এবং ব্যক্তির পরিচয়ের নাম অ্যাড্রেস সব কিছু নিয়ে সিগনেচার নিয়ে তার সাপেক্ষে 10 জনের সই মানে সাক্ষী, সেই সই করে আরেকটা লিখিত জমা দিতে হবে, তবেই সেটা চেয়ারম্যান সই করবেন এবং পরীক্ষা বাতিলের ব্যাপারটা হ্যাঁ বলছে। যদি এটা প্রমাণিত হয় আমরা অবশ্যই করব এবং এইটা দেওয়ার পর 1 মাস সময় নেব। আমি বলছি আপনাদের 4 জন যারা গেছিলে তাদেরকে আর কিছু সবাইকে জানানো রয়েছে, যেগুলো বলা হয়েছে বলা হয়নি, এখনো বলা হয়নি, এরকম কিছু আছে? ব্যাপারটা আমাদের জানানো হয়ে গেছে। আমরা আর পরবর্তী এক্সামটা হ্যাঁ ফুটে যেটা বললাম পিএসসি এটা আমাদের দাবিগুলোকে আর একটা যেটা সবচেয়ে ভালো জিনিস, একটা পজিটিভ পয়েন্টই বলি, যেটা ভালো সুবিধা দিয়েছে, পরবর্তী পিএসসি ক্লাসিফিকেশনটা পুরো কার্বন বেস হচ্ছে, এইটা আমাদের আশ্বাস দিয়েছে।